লক্ষ্য রাখুন, সংসারে এখন সবাই ভালোবাসবে, সবাই ভালোবাসবে, কিন্তু ভালোবাসা কমবে কবে? আপনাকে কি প্রকৃত ভালোবাসে? ভালোবাসা ততদিন থাকবে যতদিন সংসারে দিতে পারবেন, আর যেদিন দেওয়া বন্ধ হয়ে যাবে কেউ ভালোবাসবে না। এমন কারোর সঙ্গে ভালোবাসা করো, এমন কারোর সঙ্গে সম্বন্ধ করো যাকে আমি যদি কখনো ভুলে যাই সে যেন কখনো ভুলতে পারে না। যেন কোনো দিন ভুলতে পারে না। জগতের জীব ভুলতে পারে, জগতের জীব ভুলে যেতে পারে, কিন্তু আমার গৌর হরি যে কখনো ভুলতে পারে না। আমরাও খেলা খেলছি, ভগবানও খেলা খেলছে, তবে আমরা যে খেলা খেলছি আমাদের খেলা ভগবানের খেলা, ভগবানের খেলা। আমাদের খেলা হচ্ছে ভগবান খেলা খেলছে কাদেরকে সঙ্গে লই? সামনে পুরো বসে গেল বাবা, বসে গেল। ভগবান খেলা খেলছে কাদেরকে লয়ে? ভক্তদের শাখাদেরকে সঙ্গে লই, তাই তো? আর আমরা খেলা খেলছি কাদেরকে সঙ্গে লয়ে? আমরা খেলা খেলছি প্রত্যেকটা জীব যে যার মায়ার সংসারে, সংসারের পরিজনদের সঙ্গে লইয়ে, সংসারের পরিজনদের সঙ্গে লইয়ে আমরা খেলা খেলছি। ভগবান খেলা খেলতে খেলতে দেখলেন গগনে আর বেলা নাই, গগনে আর বেলা নাই, বেলা আছে। তাই ভগবান বলল, শ্রীদাম রে, ওরে শ্রীদাম। শ্রীদাম ভগবান কথা বলো না গো, একটু মন দাও, আন করে দিও না। বললো, শ্রীদাম আর গগনে বেলা নাই। গগনে বেলা আছে? আই শ্রীদাম, এবারে পালে জড়ো কর। কোন পালে জড়ো করতে বললো জানো? শ্রীদাম রে, ভগবানে ডাক দিল, শ্রীদামে পালে জড়ো কর। কোন পালে জানো? কোন পাল? হ্যাঁ, ভালো করে ভেবে বলো। মানেটা কি? বাবা, লক্ষ্য রাখো, এটাকে এক একটা ভাষার কত মানে। গোষ্ঠে যাবার সময় মা যশোমতী বলেছিল, শ্রীরাম তোরা গোঠে যাবি, কাকে নিয়ে যাবি বলছিস তো যা, আমি বলছি গোপালকে নিয়ে চলে যা। কাকে বললো? গোপাল। গোপালকে নয়, গোপাল, গরুর পাল। গো মানে ইন্দ্রিয়, গো মানে পৃথিবী, গো মানে। তাই বললেন পালে জড়ো কর। কোন পাল? দেহের মধ্যে নবলক্ষ ধেনু আছে, ওই নবলক্ষ ধেনুর পালকে জড়ো করতে পারলেই আমাদের আপন আপন ঘরে পৌঁছাতে পারব। তাই গৌর হরি বল, দেহের মধ্যে যে পালগুলো আছে এগুলোকে জড়ো কর। এই পালগুলো জড়ো করতে পারলেই তো আপন আপন ঘরে পৌঁছাতে পারবো। আমরা কি প্রকৃত ঘরে যেতে পারছি? প্রকৃত ঘরে যে, এই যে ঘর, কার ঘর? এই যে ভাড়ার ঘর। কবে ছেড়ে কবে বাড়ির মালিক ঘাড় ধরে বার করে দেবে কেউ জানি না। সময় থাকতে থাকতে বাড়ি তৈরি করে নাও। যে বাড়ি তৈরি করতে গেলে কত সম্পদ লাগে। মহাজন বললেন, এই বাড়ি তৈরি করতে গেলে এত সম্পদ লাগে না। এই বাড়ি তৈরি করতে গেলে কি লাগে জানো? একমাত্র লাগবে বৈষ্ণবের চরণ ধুলা আর 2 ফোঁটা নয়ন বাড়ি। জয় জয় রাধে।
যদি একত্রিত করতে পারো আপনা হতে বাড়ি তৈরি হবে। সেই বাড়িটির নাম কি জানো? সেই বাড়িটির নাম হবে ভজনের বাড়ি। কার বাড়ি? ভজনের বাড়ি। যে বাড়িতে বসে বসে আমি ভজন করতে পারবো সেই বাড়ি তৈরি করা যাবে। তাই বললেন ওগো পালে যারো শ্রীদামে পালি জর শ্রীদাম হরি 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 বল। ও গো শ্রীদামে দাদা বাবা বাবা আরে বাগনে বেলা নাই এইবার তুমি পালি জর করো বাবা বাবা পালি জর করে শ্রীরাম সান্দাও সিংহাই সঘনে বি সমখাই নাম করে মায়। শ্রীদামে দাদা সাঘনে বি সাঘনে বি সমখাই নামে করে মাই এবার আমাদের যেতে হবে যেতে হবে দাদা পালে যারা করো তুমি এবার আমাদের যেতে হবে। দাদা পালি জর করো তুমি বলি এবার আমাদের যেতে হবে। দাঁড়ায়ারি বাবনে বেলা নাই ওই আরি হরি 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 বল। আরি বাবনে বেলা নাই এবার আমাদের যেতে হবে সঘনে বি সমখায় নামে করে মা তাই বললেন পালে যার করো সিদাম সান্দাও সিংহাই সাঘানে সাঘানে বিষাম খায় নাম করে মায়। সিদাম এবার পাল জড়ো কর। সিদামে বলছে কানাই রে এত সুন্দর শোভাটা ভেঙে দিবি। আহারে লক্ষ্য রাখো বাবা একটু বলে যাই লীলা প্রসঙ্গ একটু কম হোক দুঃখ নেই কথাগুলো মন দিয়ে শোনো। সিদাম বলছে কি? সিদাম বলছে দাদা কানাই এত সুন্দর শোভাটা ভেঙে দিবি? ওরে আমরা যেই সঙ্গটা পেতে বড় ভালোবাসি রে। কোন সঙ্গ জানিস? জগতে অনেক সঙ্গ আছে। চোরের সঙ্গ, ডাকাতের সঙ্গ, বদমাসের সঙ্গ,
কিন্তু তোর এই সঙ্গ পাবার জন্য কোন প্রভাতকালে আমরা আমাদের পিতামাতাকে কাঁদিয়ে তোর কাছে চলে আসি। কি এ জগতের প্রত্যেকটা পিতামাতা চায় সন্তান যেন আমার কাছে থাকে, আমাদের চোখের সামনে থাকে, চাও কি না? কিন্তু আমরা আমাদের পিতামাতাকে ছেড়ে তোর কাছে চলে আসি তোর এই সঙ্গটা পাবো বলে। ওরে কানাই তোর সঙ্গ বড় ভালোবাসি, তোর সঙ্গ বড় ভালোবাসি। শ্রীরাম, আমি সব বুঝলাম তোর আমার সঙ্গ ভালোবাসিস, কিন্তু আমার মাকেও তো দেখতে হবে। আমার মাকেও তো দেখতে হবে। কেন? আমার মা, আহা, জগতে যে সবার মা আছে, কিন্তু আমার মায়ের মতন মা কারোর হয় না। কি গো হয়? যে মা সন্তানকে পাবে বলে সত্য যুগ থেকে অপেক্ষা করেছিল, তা নয়, যে মা সন্তান আমাকে সন্তান রূপে পাবে বলে সত্য যুগে ধরা হয়ে স্তন কেটেছিল। কি কে স্তন কেটেছিল? ধরা। কোন স্তন? মহাদেব কেটেছিল। হ্যাঁ, কোন স্তন কেটেছিল? বাম দিকে। লক্ষ্য রাখো, মা ধরা যখন বাম পয়ধর কাটছে, ডান পয়ধরটা কেঁদে কেঁদে বাম পয়ধরকে বলছে, দিদি আজকে তোর কি ভাগ্য দেখ, আমরা ধরার দেহে একই অঙ্গে যুগল হয়েছিলাম, কিন্তু ভাগ্যবশত তুই চলে গেলি বৈষ্ণবের সেবায়। আর আমি যেমন ছিলাম তেমন পড়ে রইলাম, একটু আমার কথা জানাইয়ে ডাকিস, আমিও যেন তোর মতন করে একদিন সেবায় লাগতে পারি। বাম পয়দার বলল, দিদি তুমি দুঃখ করো না, আমি না হয় সেবাই লেগেছি সত্য যুগে, আমি বলে গেলাম এই সত্য যুগের ধরা দাপরে কে হবে জানো? কে হবে? যশোমতী। দাপরে হবে যশোমতী। আর যশোদার দেহে আমরা যুগল পয়ধর হয়ে থাকবো, যুগল স্তন হয়ে থাকবো। সেদিন ভগবান যত দুগ্ধ সেবা করবে সব তোমার কাছ থেকে পাবে, আমার কাছে এতটুকুনো পাবে না। সেদিন আমি কি করব জানো? ভগবান ক্ষুধার জ্বালায় যখন তোমার স্তনদুগ্ধ সেবা করবে, আমি নয়ন ভরে দর্শন করব। হরি হরি বল। আমি নয়ন ভরে দর্শন করব, নয়ন ভরে দর্শন করব। বাবা বাবা, এই সেই ধরা। আর তোরা আমার মাকে নিন্দে করছিস? হ্যাঁ, খবরদার নিন্দে করিস না। আমার মায়ের মতন মা এ জগতে কারোর হয় না। হয় কি? একটা কথা মাথায় রাখবেন, মা মাই হয়, মায়ের কখনো ক্ষয় ব্যয় হয় না। শাস্ত্রে বলছে বাবার ঋণ শোধ করা যায়, কিন্তু মায়ের ঋণ শোধ করা যায় না। বাবার ঋণ শোধ করা যায়, কিন্তু মায়ের ঋণ শোধ করা যায় না। মায়ের ঋণ শোধ করতে হবে গো। আহা, এত সুন্দর যোগ্য জন্ম পেয়েছি। আমরা তো সবাই পিতামাতাকে কাঁদাই, কিন্তু কথা মাথায় রাখবেন, মা কাঁদানো ভালো নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কবু মিথ্যা নয়। ঠিক কিনা? এটা তো বলেই যাই, কাঁদালে কাঁদিতে হয়, কথা কবু মিথ্যা নয়। ওই সচিমা যখন কাঁদছিল না নিমাই নিমাই করে, তখন ওই পদকর্তা বাসুদেব ঘোষ বলছে, মা তুমি আরো কাঁদো, আরো কাঁদো, তুমি যত কাঁদবে তত আমার আনন্দ হবে। কেন না? কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কবু মিথ্যা নয়। আজকে তুমি কাঁদছো, কেন কাঁদছো? তুমি ভুলে যেতে পারো সেদিনের কথা, কিন্তু আমি তো ভুলি নাই। কোন দিন? যেদিন রামের মা বলেছিল কইকেয়ী, আমি না হয় পুত্র হারা হয়ে 14টা বৎসর কাঁদবো, তুই আমার পুত্রকে বনবাসে পাঠাচ্ছিস, আমি না হয় পুত্র হারা হয়ে 14টা বৎসর কাঁদবো, তোকে অভিশাপ দিলাম, পুত্র হারা হয়ে তোকে 3 জনম কাঁদতে হবে।
প্রথম জন্ম হবে তুই হবি ইন্দ্রদ্যুম্ন রাজার স্ত্রী, তোর নাম হবে রানী গুন্ডিচা। তোর পুত্র হবে 18খানা পুত্র। 18খানা পুত্র, ওই 18খানা পুত্র একই রাতে রক্ত বমি করে মারা যাবে। উদ্ধার পাবি কবে জানিস? ওই 18খানা পুত্র থেকে সৃষ্টি হবে পরিধামে 18 নালা। বুঝলেন? 18 নালা উদ্ধার পাবি কবে না? ওই 18 নালার পাশে বসে বসে যখন হাপুত্র বলে কাঁদবি, যদি কোনো নিষ্কিঞ্চন বৈষ্ণব দর্শন করতে যায়, সেই বৈষ্ণবের পদধূলিতে তুই উদ্ধার হলেও হতে পারিস নি। তাই গৌর হরি, এটা একটা জন্ম। আরো বলি, তুই হবি বসুদেবের স্ত্রী। নাম কি? ভালো করে বলো। দেবকী, 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 দেবকী। ভালো করে ভাঙো। দেবকী, 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 দেবকী। আমি আর দেবকী। প্রথম 7টা সন্তান হবে। ওই 7টা সন্তানকে তোর চোখের সামনে তোর দাদা কংস হত্যা করবে। তারপর 8ম গর্ভের সন্তান আসবে, তাকে জন্ম দিবি কিন্তু লালন পালন করতে পারবি না। সে অন্যের ঘরে মানুষ হবে। সেদিন তুই কেঁদে কেঁদে সব বলবি আমি আর দেবকী। নাম দেবকী, আর কেঁদে কেঁদে বলবি আমি আর দেবকী। দিবার মতো কিছুই নাই। আর কলিতে বিশ্বের সমস্ত রূপকে সৃষ্টি করে একটা পুত্রের জন্ম হয়, যার নাম বিশ্বরূপ। সেও তোকে কাঁদিয়ে চলে যাবে। আর নিমাই যাকে জন্ম দিবি, সেও তোকে কাঁদিয়ে চলে যাবে। তাই বললেন কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কবু মিথ্যা নয়। তাই বলল শ্রীদাম রে, মা কাঁদানো ভালো নয়। আমি স্পষ্ট বুঝতে পারলাম, আমার মা বসে বসে কাঁদে যে। শ্রীদাম বলল তুই বুঝলি কি করে? কেন? এই তো পদে বলছে পাল জড়ো করো শ্রীদাম সান্দাও সিংহায়, সঘনে বিষম খাই নাম করে মায়। আমি ঘন ঘন বিষম খাচ্ছি, মনে হয় আমার মাই নাম করেছে। তাই বললেন ও গো আজু মাঠে আমাদের বিলম্ব হিয়া। ও গো আজু মাঠে আমাদের হরি 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 বল। বিলম্ব দেখিয়া হেন বুঝি কান্দে মাতা, পথ পানে চাইয়া। ও গো শ্রীদামের দাদা হেন বুঝি কান্দে মাতা, পথ পানে চাইয়া। বলি হেন বুঝি কান্দে মাতা, কত পানে চায়। মা পথ পানে নয়ন দিয়ে বসে আছে। মা পথ পানে নয় দিয়ে কাঁদে। মা পথ পানে নয়ন দিয়ে বসে কাঁদে। মা পথ পানে নয়ন দিয়ে বসে বসে কাঁদে। আরে গোপাল 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 বলে কাঁদে। মা পথ পানে নয়ন দিয়ে বসে বসে কাঁদছে, আর গোপাল গোপাল বলে কাঁদছে। শ্রীরাম এবার বাড়ি চল, আর দেরি করিস না, আবার আগামীকাল তো আসবো। শ্রীরামে বলল কানাই রে, আগামীকালে যদি না আসিতে পারি, আগামীকাল যদি না আসেরা হয়,
যদি বাড়ি গিয়ে ঘুমাই, ঘুমোতে ঘুমোতে শ্রীরাম বাড়ি গিয়ে যদি প্রকৃত ঘুমিয়ে পড়ি, আর যদি না আসিতে পারে, আর যদি না আসা হয়, তখন আমাদের দশা কিবা হবে বল? তখনই যে তোর সঙ্গ করাই আর হবে না, সঙ্গ করা হবে না, আর সঙ্গ করা হবে না। সঙ্গ হবে? বাড়ি গিয়ে কিন্তু সবাই ঘুমবো মা, ঘুমোতে ঘুমোতে এমন ঘুমিয়ে পড়বো, আর যে উঠে আসা হবে না, কালকে আর মায়ের দর্শন হবে না। আসিলে যাইতে হবে, ধব সত্য কথা। জগতে সবাইকে করো, কিন্তু নিঃশ্বাসকে করো না কবু বিশ্বাস।